ডক্টর হাসান মাহমুদকে ধন্যবাদ জানাই। এই রুটের বিরাট সিঙ্গাপুরে বরাদ্দ দিয়ে আমাদের দুর্ভোগ কমিয়েছেন। অল্প জায়গার মধ্যে 1,25,00,000 টাকা তার স্মৃতিটা এবং দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পেয়েছে। ইতিপূর্বে আপনারা জানেন এই রোডের বিভিন্ন কাজ হলেও আমাদের এই প্রথমবারের মতো কোনো বড় বাজেটের কাজ হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার 2 নং খোস্তাবাদ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মধ্যমপাড়া সড়ক আজ আরও শুধু একটি সাধারণ গ্রামীণ রাস্তা নয়, এটি এখন উন্নয়ন, ধৈর্য, প্রত্যাশা এবং রাজনৈতিক ভেদাভেদ বলে মানুষের সম্মিলিত অর্জনের এক জীবন্ত প্রতীক। দীর্ঘ প্রায় 11 মাসের অপেক্ষায়, দুর্ভোগ এবং নানা প্রতিকূলতার পর অবশেষে এই সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় পুরো এলাকা জুড়ে স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। এক সময় এটি সড়কটি ছিল কাঁচা ও ভাঙাচোরা এবং ব্রিকের রাস্তা থাকায় দীর্ঘদিন উন্নয়ন কাজ না হওয়ায় বড় সমস্যা হয়েছিল এই রাস্তাটি। বর্ষা মৌসুমে এই কাদা পানি জমে যাতায়াত প্রায় অচল হয়ে পড়ত। স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষিপণ্য পরিবহনকারী কৃষক এবং সবার জন্য এই রাস্তা ছিল এক দুর্ভোগের নাম। অনেক সময় জরুরি রোগী ও হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হয়েছে। স্থানীয়দের বাসায় একটা রাস্তা না থাকলে জীবনে কত দিক যে থমকে যায় তা আমরা বছরের পর বছর বুঝেছি। এই প্রেক্ষাপটকে সড়ক উন্নয়নের উদ্যোগ নেন বাংলাদেশ সরকারের সাবেক 4 বারের মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার প্রচেষ্টায় 1,25,00,000 টাকার একটি বড় বরাদ্দ এই সড়কের জন্য অনুমোদিত হয়। এই বরাদ্দ ছিল এলাকার জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা দীর্ঘদিনের অবহেলিত একটি জনপদের ভাগ্য বদলের সম্ভাবনা তৈরি করে। তবে উন্নয়নের পথ সবসময় সহজ ছিল না। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ডক্টর হাসান মাহমুদ দল ক্ষমতার বাইরে চলে গেলে অনেকে আশঙ্কা করেছিলেন এই প্রকল্প হয়তো আর থমকে যাবে, কিন্তু বাস্তবতার ভিন্ন চিত্র দেখা গিয়েছে। সরকার পরিবর্তন হলে উন্নয়ন কাজ থেমে থাকেনি, ঠিকাদারের প্রতিষ্ঠানের কাজ চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত সফলভাবে প্রকল্পটি সম্পূর্ণ করে। এটি প্রমাণ করে যে একটি সঠিক উদ্যোগ এবং পরিকল্পনা থাকলে রাজনৈতিক পরিবর্তন উন্নয়ন গতি থামতে পারে না। সড়কের একটি বিশেষ দিক হলো এই নির্মাণশৈলী আধুনিক ইউনিক ব্লক প্রযুক্তি নির্মাণে এই রাস্তাটি এলাকাবাসীর জন্য এক নতুন অভিজ্ঞতা। মসৃণ, টেকসই এবং দৃষ্টিনন্দন এই সড়কটি দেখতে অনেকটা ইউরোপের আধুনিক গ্রামের রাস্তার মতোই। স্থানীয় তরুণদের অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই রাস্তাটির ছবি ও ভিডিও শেয়ার করেছে, যা ইতিমধ্যে আশেপাশের এলাকাগুলিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পরিণত হয়েছে। অনেক সময় মানুষ দূর দূরান্ত থেকে এসে এই সড়কটি ঘুরে দেখছেন, যা এলাকাটিকে একটি নতুন পরিচিতি এনে দিয়েছেন। তবে এই উন্নয়নের পেছনের ইতিহাস আরও গভীর প্রতীত রয়েছে। 2003 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন, 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন 2003 সালে এই রাস্তার জন্য 7 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ডবল ব্রিকের উপরে এই রাস্তাটি নির্মাণ করেন মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি প্রথমে এই সড়কে উন্নয়নের হাত দেন। তিনি প্রায় 7 লক্ষ টাকার বরাদ্দ দিয়ে ডাবল ব্রিক সোলিং পদ্ধতিতে রাস্তাও নির্মাণ করেন। সে সময়ের জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা স্থানীয় জনগণের চলাচলের স্বস্তি এনে দেয়। যদিও সময়ের সাথে সাথে সে রাস্তা নষ্ট হয়ে যায়, তবুও তার সে উদ্যোগ আজও মানুষের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তবে 2003 সালে কাজ হলেও মাঝখানে প্রায় 19টি বছর এই রোডের কোনো উন্নয়ন কাজ হয় নাই। সর্বশেষে 2023 সালে যে বরাদ্দ দিয়েছেন ডক্টর হাসান মাহমুদ, নতুন করে সেই বরাদ্দর কাজ সম্পূর্ণ হয়েছে। তবে 2019 সালে এই রোডের জন্য আরও একবার 12 লক্ষ টাকার বরাদ্দ দেন ডক্টর হাসান মাহমুদ। যদিও বা কিছু কিছু জায়গায় ব্রিকগুলি নতুন করে বসানো হয়েছে। তারপরেই আসেন ইউনিক ব্লকের সেই বাজেট। অর্থাৎ এই রোডের জন্য যদি আমরা হিসাব করি, ডক্টর হাসান মাহমুদের পক্ষ থেকে প্রায় 1,25,00,000 টাকার সাথে যদি আমরা যোগ দিয়ে 12 লক্ষ টাকা, তাহলে হয় কত লক্ষ টাকা? তাহলে 1,40,00,000 টাকার কাছাকাছি এই রোডের জন্য বরাদ্দ পেয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। বর্তমানে এই প্রকল্পটি তার শুধু একটি নতুন রাস্তা নয়, এটি অতীতে বর্তমানের উন্নয়ন প্রচেষ্টার ধারাবাহিক। একদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রথম উদ্যোগ, অন্যদিকে ডক্টর হাসান মাহমুদের বড় পরিসরের উন্নয়ন, দুটি মিলিয়ে সড়কটি আজ পূর্ণতা পেয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সড়কটি সংলগ্ন এলাকায় মোট ভোটার সংখ্যা মাত্র 300 জন। তথাপিত উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কোনো ভোটের হিসাব নিকাশ প্রাধান্য পায়নি বলে মনে করেন স্থানীয়রা। কারণ এই গ্রামে এই সমাজে যদি 300 ভোট থাকে, তাহলে আওয়ামী লীগ সরকার
এই সমাজ থেকে ভোট নিতে পারে মাত্র 50 থেকে 60টি। তাদের মতে যদিও শুধু ভোটের হিসাব করা হতো তাহলে হয়তো এই ছোট্ট এলাকায় এত বড় বাজেটের কাজ হতো না, বরং মানুষের দুর্ভোগ লাঘব এবং এলাকার সার্বিক উন্নয়ন ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এবং প্রথম বাজেট করার সময় এই রোডের জন্য যারা অবদান রেখেছিলেন আওয়ামী লীগ সরকারে প্রথমে আসে ইঞ্জিনিয়ার অলি আহমদ, মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীর সওদাগর, রাজু মেম্বর, লিয়াকত আলী মাস্টার সহ অনেকেই, এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটি বিরাট ভূমিকা ছিল। তবে প্রকল্পের বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের তদারকি এবং পরিকল্পনা এবং এলাকাবাসীর সহযোগিতায় ফলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এলাকাবাসী বলছেন এই সড়কটি শুধু তাদের যাতায়াত সহজ করেনি, বরং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে। কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছানো যাবে, শিক্ষার্থীদের সময় মতো স্কুলে কলেজ যেতে পারবে এবং জরুরি সেবা গ্রহণের সহজ হবে। পাশাপাশি জমির মূল বৃদ্ধি এবং নতুন ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই নেতাদের অবদান এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়েছে যে উন্নয়ন কোনো একক দলের সম্পত্তি নয়, এটি সকলের সম্মিলিত দায়িত্ব অর্জন। ও সর্বশেষ বলা যায় মধ্যমপাড়া সড়ক এই উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এটি দেখিয়ে দিয়েছে যে সঠিক পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগ এবং জনগণের সহযোগিতা থাকলে একটি ছোট্ট গ্রামও আধুনিক সময় পেতে পারে। রাজনৈতিক বিভাজন বলে মানুষের কল্যাণে কাজ করাই যে প্রকৃত উন্নয়ন, এটা সড়ক তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বহুদিনের এই প্রচেষ্টাকে। তবে অনেকেই বিডি মিডিয়াকে এই ভিডিও নিয়ে অনেকে হয়তো কমেন্টস করতে পারে যে আওয়ামী লীগের নাম কেন ধরেছেন। আমি সুস্পষ্টবাদী মানুষ। যখন 17 বছরে যখন আওয়ামী লীগ সরকার বিএনপি দল ক্ষমতায় কথা বলতে পারে না, যখন তারা ক্ষমতায় ছিল না, তখন এই নিশ্চিন্তাপুরে এমন কোনো বিরাট নেতা ছিল না বিএনপির কথা বলার জন্য। তখন কিন্তু আমি এই রুটকে তিনবার 2019 সাল, 2021 সাল এবং সর্বশেষ 2023 সালে আমি এই রুটের বিষয় নিয়ে মরহুম সালাউদ্দিনের কাদের চৌধুরীর অবদানের কথা তুলে ধরেছি। এবং যাদের দেখার ইচ্ছা আছে বিডি মিডিয়াতে ঘুরে আসলে ওই সালগুলির মধ্যে ভিডিও এখনো পর্যন্ত সেগুলো রয়েছে, যেখানে নতুন করে তারিখ বসানোর কোনো সুযোগ নেই। লাইভও রয়েছে, পাশাপাশি এডিট করা ভিডিও রয়েছে। যে এই রোডের জন্য আমাদের জন্য ব্যাপক অবদান রেখেছিলেন মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী। আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে যতটুকু উন্নয়ন করেছে আমরা তার প্রতিফলন এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নৈতিক ইতিবাচক। অবশ্যই এই রুট যারা উন্নয়ন করেছেন, এই রুটে যারা সহযোগিতা করেছেন, সর্বোপরি সকল জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করি এবং ডক্টর হাসান মাহমুদ সাহেব অল্প বুট হলেও বুটের আশা না করে যে এত বড় বরাদ্দ দিয়েছেন এই রুটের জন্য, যেটি একটি ইউনিয়ন ভিত্তিক সড়কের জন্য দেওয়া হয় 5, 2, 3, 10 কিলোমিটারের জন্য, সেইটি দিয়েছে মাত্র 1800 ফুটের মধ্যেই কিন্তু তিনি 1,40,00,000 টাকার কাজ এই রোডের মধ্যে হয়েছে, যা সাইড ওয়াল থেকে শুরু করে এবং ডবল ব্রিক এবং পাশাপাশি এখানে কালভার্ট বসেছে প্রায় 11টিও। অতএব ধন্যবাদ জানাই যারা এই কাজের জন্য অগ্রগতি দেখিয়েছেন এবং বরাদ্দ দিয়েছেন। এবং রাঙ্গুনিয়ার কৃতি সন্তান মাননীয় সাবেক চারবারের এই রুট নিয়ে এবং অর্থাৎ 2023 সালে যখন এটি বিএনপি সরকারের ধন্যবাদ এই কাজের বাজেট দেওয়ার জন্য আসেন, তখন কিন্তু তাকে বরণ করার জন্য ডাক্তার হারুন আলমগীরকে নিয়ে যায়। আলমগীর সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে মোলাকাত করে ফুলের মালা দেন। পরবর্তীতে এসে 2023 সালে এসে এই বাজেটটি ডক্টর হাসান মাহমুদ থেকে আবারও জনাব মোহাম্মদ আলমগীর সাহেব এই বাজেটটি আনেন। তিনবার বাজেট হয়। প্রথমে 45 লক্ষ, আলমগীর বলেছে হবে না, এরপরে 75 হবে না, পরে বলছে বর্দা একটু বাড়াই দাও, 1,25,00,000 টাকা।